আইসিসির বিশেষ সভায় তামিমের অনুপস্থিতিতে নানা আলোচনা। তবে কি স্বীকৃতি পায়নি বিসিবির অ্যাডহক কমিটি? 7 জুন বাংলাদেশ সফরে আসছে আইসিসির প্রতিনিধি দল। আইপিএলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ফাইনালে গুজরাটকে 5 উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখল আরসিবি। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনো গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথম ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবেন না আঞ্চলিক। নেইমারকে নিয়ে হ্যাক্সা মিশনে লড়বে সেলেসাওরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পরেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। ভারতের বিপক্ষে রক্ষণভাগের পরিকল্পনাহীন খেলা আর গোলরক্ষকের ভুলে 3-0 ব্যবধানে হার বাংলাদেশের। এবং চ্যাম্পিয়ন লিগে ব্যাক টু ব্যাক শিরোপা দিতে পিএসজি সমর্থকদের আনন্দ উল্লাস। ট্রফি না পেলেও ক্লাব ও ফুটবলারদের পাশে থাকবে আর্সেনাল সমর্থকরা। আরও একটা আইপিএল ফাইনাল, আরও একবার চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি জিতে মাঠে আরও একবার বিরাট কোহলির পূর্ণ উল্লাস। গ্যালারিতে তার সাক্ষী সহধর্মিণী অনুষ্কা শর্মা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ব্যাক টু ব্যাক শিরোপা জেতার পর আইপিএলে আরসিবির ব্যাক টু ব্যাক শিরোপা। সামনেই ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টাইন ভক্তদের একটা অংশ আবার এসব দেখে মেলাচ্ছে 2-4। তাদের স্বপ্ন আর্জেন্টিনাও নাকি হবে পিএসজি আর এই আরসিবির মতো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। সেসব থাক, আইপিএল ফাইনালেই ফেরা যাক। শুরুর কাজটা করে দিয়েছিলেন আরসিবির বোলাররাই। আইপিএলে যেখানে এতদিন ছুটেছে রানের ফোয়ারা, সেখানে গুজরাট টাইটান্স 20 রান খেলে রান তুলল 8 উইকেটে 155। জম্মু কাশ্মীরের রশিক সালামি যেন বদলে দিলেন খেলাটা। তার 27 রান খরচায় 3 উইকেট, সাথে ভুবনেশ্বর আর হেজেলউডের 2। ওয়াশিংটন সুন্দরের 27 বলে নট আউট 53তে গুজরাট পেরিয়েছে 150-এর গণ্ডি। 3-এ নামা নিশাদ সিন্ধুর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ 20 রান। এতে বোঝা যায় গুজরাটের ব্যাটিংয়ের অবস্থা। 20 ওভারের লক্ষ্য 156। সেই চিন্তা করে অবশ্যই খেলেনি আরসিবি। লক্ষ্য যেন ছিল দ্রুত খেলা শেষ করা, চ্যাম্পিয়ন মেন্টালিটি যাকে বলে আর কি। প্রথম 5 ওভারেই ওভার প্রতি 12-র বেশি করে রান তোলা, 60 পেরিয়ে যাওয়া। 16 বলে 32 রান করে ভেঙ্কটেশ আইয়ার ফিরে গেছেন ঠিকই, তবে দলকে এনে দিয়েছেন দারুণ শুরু। সাথে বিরাট কোহলি খেলেছেন হাত খুলে। তবে আরসিবি শিবিরে আবারও ধাক্কা। দলীয় 89 আর 91 রানে 2 উইকেট হারায় দলটা। তখনও দলের হাল ধরেছিলেন অবশ্যই কোহলি। মুহূর্তেই ঘুরে যায় ম্যাচের মোড়। খেলায় ফেরে গুজরাট, যার পেছনে আফগান রশিদ খান। তখন অবশ্য বলের চাইতে রান প্রয়োজন ছিল কম। কোহলি খেলে গেছেন নিজের খেলাটাই। পরিস্থিতি বুঝে ব্যাট চালিয়েছেন, সময় নিয়েছেন, 50 তুলেছেন। টিম ডেভিডের সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। দলের যা প্রয়োজন ছিল করেছেন তাই। বড় ম্যাচের প্লেয়ার বলে কথা। সালামের দুর্দান্ত বোলিংয়ের পর কোহলির ব্যাটেই চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ব্যর্থতার পরেই নাকি সফলতা ধরা দেয়, কঠিন সময়ের পরেই নাকি পাওয়া যায় সুখের দেখা। বেঙ্গালুরু যেন তারই উদাহরণ। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। আহমেদাবাদে আইসিসির বিশেষ সভা, যেখানে অনুপস্থিত তামিম ইকবাল খান। তামিমের অনুপস্থিতি ঘিরে দেশে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন আইসিসি স্বীকৃতি না দেওয়ায় আমন্ত্রণ পাননি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। সত্যি কি তাই? তবে কি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় উপেক্ষিত দেশের ক্রিকেটের বোর্ড প্রধান? ঘটনা বুঝতে যেতে হবে 54 দিন পেছনে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা করার পর দায়িত্ব পান তামিম ইকবালের অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরী গণমাধ্যমে জানান, নির্বাচিত বোর্ড আসা পর্যন্ত আইসিসিতে বিসিবির প্রতিনিধিত্বকারী হবেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিষয়টি আইসিসির সাথে আলোচনা করে অনুমোদন দেয় অ্যাডহক কমিটি। নিয়ম মেনেই আহমেদাবাদে আইসিসির বিশেষ সভায় যোগ দিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী। তবে প্রশ্ন উঠতে পারে, এবারে কি প্রথম কোনো বোর্ড সভায় সভাপতির স্থানে প্রতিনিধিত্ব করছেন প্রধান নির্বাহী? রেকর্ড বলছে এমনটা এর আগেও দেখা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। 2013 সালের আইপিএলে স্পট ফিক্সিং এর এবং বেটিং কেলেঙ্কারির ঘটনায় উঠে আসে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের নাম। ঘটনায় বিসিসিআই এর প্রশাসনিক দুর্বলতা এবং তৎকালীন বোর্ড কর্তাদের যোগসূত্র খুঁজে পায় ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি। যার প্রেক্ষিতে 2015 সালের 23 জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনায়
গঠিত হয় 3 সদস্যের লোধা কমিটি, যাদের কাজ ছিল আইপিএল এর ফিক্সিং বন্ধ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের শুদ্ধিকরণ। লোধা কমিটি দায়িত্ব নেওয়ার পরেই বিসিসিআই প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয় প্রধান নির্বাহী অর্থাৎ সিইও। কমিটির শাসনমালে যার দায়িত্ব পান রাহুল জোহরি। দীর্ঘ 4 বছর আইসিসির সকল সভায় বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করেন রাহুল। সুতরাং বলাই যায় ইলেকটেড বোর্ডে গঠনের আগে আইসিসির সভায় কোনো বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিইওর উপস্থিতি এবারই নতুন না। আর আগামী 7 জুন বিসিবি নির্বাচনের পর আইসিসির পরবর্তী সভায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হবেন বিসিবির নতুন প্রেসিডেন্ট। স্বাক্ষর পাল, খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। প্রীতি ম্যাচ খেলে আগামী 7 জুন দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। শৃঙ্খলাজনিত কারণ আর গত 2 বছরে জাতীয় দলে উপেক্ষিত থাকার পরেও এখনও জনপ্রিয় আনিসুর রহমান জিকো। কোচ বদলের পর ভাগ্য বদলেছে এই গোলরক্ষকের। ভাগ্য বদলাতে চায় বাংলাদেশও। থমাস ডুলির অধীনে হামজা স্মিথদের নেতৃত্বে গোটা দলকে একই সুতোয় গাঁথার পরীক্ষা। তপু বর্মন তো বলেই দিলেন, ইউরোপিয়ান মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতে ঈদের উপহার দিতে চান দেশবাসীকে। ইউরোপে খেলতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেশের জন্য এবং আপনাদের সবার জন্য, আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং জিতে আমরা দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। তবে সে কাজটা সহজ হবে না। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও লাল সবুজের পরীক্ষা নেবে সেখানকার অচেনা কন্ডিশন আর ফুটবলারদের শারীরিক গঠন। ম্যাচকে সামনে রেখে জাতীয় দল লম্বা সময়ের প্রস্তুতি নিলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের এখনও পাননি নবনিযুক্ত কোচ। টিম ম্যানেজারও স্বীকার করে নিয়েছেন বিষয়টা, যদিও সতীর্থদের ভাবনা ভিন্ন। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে। অবশ্য 2 জুন দলের সঙ্গে যোগ দিয়ে অন্তত একটা সেশন হলেও পাবেন হামজা, স্মিথ, জাইনরা। চ্যালেঞ্জ থাকবে মানিয়ে নেয়ার। চ্যালেঞ্জটা তো স্বাগতিকদেরও। 211 নম্বরে থাকা স্যান মারিনোর জন্য এটাই হবে এশিয়ান কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা। দলের সবশেষ জয় এসছে 19 ম্যাচ আগে। মাঝে আছে 10 কিংবা 7 গোল খাওয়ার অভিজ্ঞতাও। বাংলাদেশের জন্য সহজ সুযোগ একটা জয় তুলে নেয়ার। তবে এই লম্বা সফরে মাত্র একটা প্রীতি ম্যাচ পর্যাপ্ত কিনা এমন প্রশ্নও থাকে। টিম ম্যানেজার অবশ্য দিতে পারেননি কোনো সুদুত্তর। জানিয়েছেন সেখানে একটা গা গরমের ম্যাচ খেলার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওখানে নামার পরে আমরা বলতে পারবো আসলে ওখানে কি অবস্থা। সবকিছু মিলে একটা লম্বা ট্যুর হচ্ছে, দেখা যাক কি হবে। আগামী 5 জুন মাঠে নামবে বাংলাদেশ। পরের দিনই দেশের উদ্দেশ্যে রওনা। ধারণা করা হচ্ছে প্রীতি ম্যাচ খেলে 7 তারিখের মধ্যেই ফিরে আসবে জাতীয় ফুটবল দল। আলিশা জান্ডাক, খেলার খবর।